মাসুম বাচ্চাটা কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাকে কুলে নিবে, কে তাকে খাওয়ায় দিবে। এবং এই বাচ্চাটি তার মা বাবা ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরে ফেলেছে। এবং এই বাচ্চাটি পথ খুঁজে না পেয়ে বন জঙ্গলের ভিতরে চলে গেছে এবং দেখেন সে নদীতেও চলে গেছে। এই বাচ্চাটিকে কে খাবার দিবে, কে আদর করবে, কে ডাক দিবে? আহা, কি অসহায় হয়ে গেছে ফিলিস্তিনি ভাই বোনেরা। মাসুম বাচ্চারা কিরকম ছোট বাচ্চাটা দেখেন ভাই। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মানুষে দেখার জন্য এবং দোয়া করার জন্য। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কি কষ্ট ভাই, কোথায় চলে যাচ্ছে দেখুন। কি কষ্ট। মানুষের তো হারামি হতে পারে তা আগে জানা ছিল না। ভিডিওটা দেখুন ভাই, কি কষ্ট। এই মাসুম বাচ্চা পানি খাবারের জন্য পানি তুলে খেতে পারতেছে না এবং পানি খাওয়া বুঝতেছে না। দেখেন ভাই কি কষ্ট করতেছে মাসুম বাচ্চাটা। সবাই দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং মাসুম বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। হয়তো একা একা থাকলে জঙ্গলে শিয়ালে জীবজন্তুরা খেয়ে ফেলতে পারে রাত্রেবেলা। তো সবাই মাসুম বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে সে কোনো রকম বেঁচে যায় এবং আর বেঁচে গেলেও কোনো এক মানুষের হাতে যেন সে চলে যায়, সেই মানুষটি তাকে যেন লালন পালন করতে পারে, সেই দোয়াই করবেন। এবং সবাই দোয়া করবেন যাতে ফিলিস্তিনি ভাই বোনেদেরা যাতে যুদ্ধ সমাপ্ত হয়ে যায় আর ওই নরপশু ওদেরকে যেন বিচার করে আল্লাহ, সেই দোয়াটা সবাই করবেন ভাই। এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি মানুষে দেখার জন্য।